আসুন দেখে নেওয়া যাক ভারতের গত ৭ দিনের সেরা কিছু খবর। এগুলো কিন্তু শুধু হেডলাইন নয়, এমন সব ঘটনা যা দেশের ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। শুরুতেই নজর রাখি দেশের রাজনৈতিক অঙ্গনে, যেখানে বেশ কিছু বড় পরিবর্তন আসছে। একটা বড় রাজনৈতিক খবর হল শাসক দল বিজেপি তাদের নতুন জাতীয় সভাপতি পেয়েছে। এখন আসল প্রশ্ন হল এই পরিবর্তনের প্রভাব সামনের রাজ্য নির্বাচনগুলোতে কেমন হবে। এদিকে পশ্চিমবঙ্গেও কিন্তু রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, জানিয়ে চলছে বিক্ষোভ সংঘর্ষ। তাহলে কি এটা 2026-এর বিধানসভা ভোটের আগে একটা বড় ইঙ্গিত দিচ্ছে? রাজনীতির পর এবার আসা যাক অর্থনৈতিক খবরে, যেখানে বেশ ভালো একটা গতি দেখা যাচ্ছে। ভারতের অর্থনীতি নিয়ে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ কিন্তু দারুণ একটা পূর্বাভাস দিয়েছে। আইএমএফ বলছে ভারতের জিডিপি গ্রোথ রেট 7%-এরও বেশি হতে পারে। আর এর মানে হল চাকরি, ব্যবসা আর বিনিয়োগের ক্ষেত্রে নতুন দরজা খুলতে পারে। শুধু তাই নয়, বিশ্বমঞ্চেও একটা বড় খবর আছে। একটা মুক্ত বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত। ইউরোপীয় ইউনিয়নের সাথে অনেক বছরের আলোচনার পর এই চুক্তিটা এখন প্রায় হয়েই এসেছে। ভাবুন তো, এর ফলে দেশের কৃষক থেকে শুরু করে শিল্পপতি সবাই লাভবান হতে পারেন। সবশেষে চলুন এই সপ্তাহের আরও দুটো টপিক দেখে নিই, যা নিয়ে খুব আলোচনা হচ্ছে। রাজধানী দিল্লির অবস্থা কিন্তু বেশ খারাপ। মারাত্মক বায়ু দূষণের কবলে পড়েছে শহরটা। শহরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI এতটাই খারাপ যে তা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু আর বয়স্কদের জন্য এই পরিস্থিতিটা কিন্তু খুবই বিপজ্জনক হয়ে উঠছে। তবে এবার একটা অন্য খবর, ক্রিকেট ফ্যানদের জন্য দারুণ উত্তেজনা অপেক্ষা করছে। আসলে ভারত পাকিস্তান ম্যাচ বলে কথা, আর তা নিয়ে উত্তেজনা তো বিশ্বজুড়ে তুঙ্গে। তো এই ছিল গত 7 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। পরের খবরে আবার দেখা হবে।